আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজি নিবেদন লার্নিং ডেল্টা পিএলসি প্রোগ্রামিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ডেল্টা পিএলসির প্রোগ্রামিং সফটওয়্যার ডাউনলোড করে এবং ইনস্টল করে দেখাবো। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য গুগল ক্রোমে আমি WPL সফট দিয়ে সার্চ দিলাম। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে ডেল্টা পিএলসি ডাউনলোড সেন্টারের একটা লিঙ্ক এসেছে। আমি সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড সেন্টারের যে ওয়েবসাইট আছে আমি সেটি ঢুকলাম। ঢোকার পর এখানে দেখবেন আপনার ডেল্টা পিএলসির বিভিন্ন ভার্সন রয়েছে। সেখান থেকে আমি একদম উপরের ভার্সনটি ডেল্টা পিএলসি WPL সফট 2.50টি আমি এখন ডাউনলোড করব। এখানে যে নিচে আছে এই যে ফাইল লেখা, এখানে ক্লিক করলেই সফটওয়্যারটি ডাউনলোড হবে। আপনি সফটওয়্যারটি কোথায় সেভ করতে চান তার জন্য একটা উইন্ডো এসেছে। আমি সফটওয়্যারটি আমার ডেস্কটপে একটা ডেল্টা নামে একটা ফোল্ডার করেছি, সেই ফোল্ডারে সেভ করব। আমি ডেস্কটপে গেলাম, যে ডেল্টা যে ফোল্ডার রয়েছে সেখানে আমি সেভ করলাম, সেভ দিলাম। এখানেই সেভ করব, এস দিলাম। আমার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। আমি অপেক্ষা করছি সম্পূর্ণ ডাউনলোড হওয়ার জন্য। সফটওয়্যারটি এখন সম্পূর্ণ ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি ডাউনলোডকৃত সফটওয়্যারটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য নিচে যে ডাউনলোড বার রয়েছে সেখানে আমি ক্লিক করে শো ইন ফোল্ডারে যাব। এখনো পুরোপুরি ডাউনলোড হয় না। এখন পুরোপুরি ডাউনলোড হয়েছে। আমি শো ইন ফোল্ডারে গেলাম। সফটওয়্যারটি যেখানে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে আমি গেলাম। এখন সেটআপ দিব। সেটআপে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হচ্ছে। ইনস্টল শিল্ড উইজার্ড আমরা দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে। এরপর খুবই সহজ, আপনার জাস্ট যে উইন্ডো এসেছে সেখানে খালি নেক্সট, আমি খালি নেক্সটে দিব। এরপর আবার নেক্সট আমাদের সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়েছে। ইনস্টল হয়ে গেছে সফটওয়্যারটি। এরপর আমি ফিনিশে দিয়ে শেষ করলাম। এখন আমি আমার ডেস্কটপ উইন্ডোতে WPL সফটের লোগো দেখতে পাচ্ছি। এখন সেই লোগোতে আমি ক্লিক করে ডেল্টা পিএলসি WPL সফট ওপেন করব। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। আমি অপেক্ষা করছি ওপেন হওয়ার জন্য। সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখানে আগে আমার একটা প্রোগ্রাম করা ছিল, সেই প্রোগ্রামটি দেখাচ্ছে। আমি এটা কেটে দিয়ে এখন নিউ প্রজেক্ট ফাইলের নিচে থাকা নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখানে কনফার্মে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর একটা ছোট উইন্ডো এসেছে। সেই উইন্ডোতে আমি প্রোগ্রাম টাইটেল দিব হ্যালো প্রোগ্রাম। আমি একটা ছোট প্রোগ্রাম করে দেখাবো যেটা নাম দিয়েছি আমি হ্যালো প্রোগ্রাম। ফাইল নেমেও দিলাম হ্যালো প্রোগ্রাম। হ্যালো প্রোগ্রাম দিয়ে আমি ওকে দিব। হ্যালো প্রোগ্রাম লিখলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে দুইটা উইন্ডো এসেছে। একটা হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট মোড উইন্ডো, আর একটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম মোড। আমি ইনস্ট্রাকশন লিস্ট মোডে প্রোগ্রাম করব না, আমি করব ল্যাডার ডায়াগ্রামে। সেজন্য আমি ইনস্ট্রাকশন লিস্ট মোড কেটে দিয়ে খালি ল্যাডার ডায়াগ্রামটা রাখলাম। এটাকে আমি একটু ম্যাক্সিমাইজ করি। ম্যাক্সিমাইজ করলাম। এখন আমি আপনাদের এখানে একটু ছোট প্রোগ্রাম করে দেখাবো। এখানে আপনার রয়েছে নর্মালি ওপেন কন্টাক্ট, নর্মালি ক্লোজ কন্টাক্ট, রাইজিং এজ ট্রিগার সুইচ, ফলিং এজ ট্রিগার সুইচ, স্টেপ পয়েন্ট, অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, আউটপুট কয়েল, এরপর ভার্টিক্যাল লাইন, ইনভার্স লজিক, এরকম অনেক ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে প্রোগ্রাম করতে করতে শিখব। আজকে আমরা একটা ছোট ডল প্রোগ্রাম করব ডল সার্কিটের। আর ডল সার্কিটটি করার জন্য আমি প্রথমে একটি নর্মালি ওপেন কন্টাক্ট নিব, যেটাতে ইনপুট নিব X0-তে। আমি এখানে X0-তে ইনপুট নিলাম, আর এখানে লিখলাম কমেন্টে অনপুশ। আমার এই কন্ট্যাক্টে অনপুশ হিসাবে ইউজ হবে। এরপর ওকে দিলাম। এরপর আমি একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিব যেটা আমাদের অপুশ হিসাবে কাজ করবে। অপুশটি নিব আমি X1 কন্ট্যাক্টে, ইনপুট কন্ট্যাক্টে, আর কমেন্টে লিখব অপুশ।
অফ পুশ লিখে আমি ওকে দিলাম। এখন নিব একটা আউটপুট কয়েল, যেটা আর আউটপুট হবে y0। এরপর এটা কমেন্টে লিখে দিলাম আমি আউটপুট এমসি লিখেই আমি ওকে দিলাম। এখন অনপুশ x0কে আউটপুট y0 সাপেক্ষে হোল্ডিং করতে হবে। হোল্ডিং করার জন্য আমার একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট লাগবে এবং যেটা নির্ভর করবে আউটপুট y এর, সেজন্য আমি ডিভাইস নেমে y দিলাম এবং ডিভাইস নাম্বার y0 দিলাম আর কমেন্টে লিখলাম হোল্ডিং। আমার এই কন্ট্যাক্টটি ওপেন কন্ট্যাক্টটি হোল্ডিং হিসেবে কাজ করবে। এখন হোল্ডিং কন্ট্যাক্টটিকে x0 সাথে কানেক্ট করার জন্য আমি ভার্টিক্যাল লাইন ইউজ করলাম। ভার্টিক্যাল লাইন দিয়ে আমি কন্ট্যাক্টটি x0 সাথে কানেক্ট করে দিলাম। আমাদের ডল সার্কিটের কানেকশন করা শেষ। এরপর আমি কম্পাইলে গিয়ে সার্কিটটাকে কম্পাইল করলাম। কম্পাইল করলাম। এখন আমি প্রোগ্রামটিকে সিমুলেশন করে দেখাবো। সিমুলেশন করার জন্য এখানে সিমুলেটর বাটন রয়েছে, আর সিমুলেটর বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে যেতে হবে অনলাইন মোডে। আমি অনলাইন মোডে ক্লিক করলাম। অনলাইন মোডে ক্লিক করলে আমার প্রোগ্রামটি এখন অনলাইন হয়েছে। এখন প্রোগ্রামটি স্টপ মোডে রয়েছে, এটাকে আমার রান করতে হবে। রান করার জন্য এখানে যে রান বাটন আছে সেখানে আমি ক্লিক করলাম, ইয়েস দিলাম। এখন আমার প্রোগ্রামটি রান হয়েছে। এখন আমি x0কে সেট অন করব, অর্থাৎ অনপুশ অন করব। অনপুশ অন করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার আউটপুট y0 অন হয়েছে। আবার অনপুশকে আমি অফ করলাম। অফ করার পরে আপনারা দেখছেন যেহেতু ল্যাচ আছে আমার আউটপুট y0 অন রয়েছে। এখন y0কে অফ করতে হলে আমার যে অফপুশ ছিল সেটাকে আমার অন করতে হবে, অর্থাৎ সেট অন করতে হবে। সেট অন করলাম, আমার যে y0 সেটা বন্ধ হয়ে গিয়েছে। দর্শক, আজকে টিউটোরিয়ালে আপনারা শিখলেন কিভাবে ডেল্টা পিএলসির প্রোগ্রামিং সফটওয়্যার WPL সফট ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এবং সেই সাথে আমি আপনাদের একটা ছোট প্রোগ্রাম করে দেখিয়েছি কিভাবে প্রোগ্রাম করতে হয়। আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।